সালামু আলাইকুম। আমি বনরুচি থেকে সানভীর ইসলাম সাদ ছিলাম আপনাদের সাথে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ঘি যে খাঁটি এটা চেনার উপায় কি? আমি সোজা বাংলায় বলবো যে ঘি যে খাঁটি নাকি ঘিয়ের ভিতরে ভেজাল আছে, এটা সোজা বাংলায় অভিজ্ঞতা ছাড়া চেনার কোনো উপায় নাই। কারণ এখন আমাদের যে অবস্থা তাতে দেখতেছেন, এখন মানুষই কোনটা খাঁটি কোনটা ভেজাল তা বোঝা যায় না। হ্যাঁ, আমাদের যে এখন নানান ফ্লেভার আছে, তারপরে নানান কালার দিয়ে এটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। এখানে আপনি ঘ্রাণ থেকেও বুঝতে পারবেন না যে খাঁটি কোনটা আর ভেজাল কোনটা। আর আপনি যদি কালার চিন্তা করেন তাও বুঝতে পারবেন না। এই ঘিটা, এই যে যারা বলে যে দানাদার ঘি, সব ঘি দানাদার হয়, কিন্তু তাপমাত্রার উপরে ভিত্তি করে ঘি হচ্ছে যে আমাদের টেম্পারেচার যেরকম থাকে ঘি সেরকম থাকে আর কি। যদি শীত হয় তখন দানাটা বেশি থাকে, দেখেন এর ভিতরেও কিন্তু এই যে ছোট ছোট টেক্সচার গুলো বোঝা যাচ্ছে, দানা আছে, ঠিক আছে। আবার যদি তাপমাত্রা একটু বেড়ে যায়, যেমন 38-এ যদি চলে যায়, তাহলে এই দানা খুঁজেও পাওয়া যাবে না। ঘি গরম ভাতে দিলে ঘি নরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যদি নরম না হয় তখনই বুঝতে পারবেন যে ঘিয়ের ভিতরে ভেজাল আছে। তো এই মোটামুটি একটা বৈশিষ্ট্য যেটা চোখে দেখা যায় যে সঠিক তাপমাত্রায় ঘি গলতে শুরু করে। ভেজাল থাকলে দেখা গেছে সঠিক তাপমাত্রায় ঘি তেমন একটা গলে না। আর যত যা আপনারা বলেন যে দানা বাঁধে না, ঘিয়ের গন্ধ, ঘিয়ের কালার, এগুলো সবই ভাই পরিবর্তনশীল। যাই হোক, যেখান থেকেই ঘি কিনেন দেখে কিনবেন ইনশাল্লাহ। কারণ ঘি আপনার শরীরের জন্য যতটা না উপকার, তার থেকে ভেজাল ঘি আরো বেশি ক্ষতিকর। আল্লাহ হাফেজ।